প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে যদি সাহসের সঙ্গে চলতে হয় তো ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করতে হবে। ওই প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করেন তো শয়তান আমাদের জীবনে যত কিছু আনুক না কেন, ওই প্রতিজ্ঞাকে শয়তানকে বলো যে দেখো এই প্রতিজ্ঞা আমাদেরকে দিয়েছেন। তুমি বলছো না এখন তুমি চাকরি পাবে না, এখন তোমার বিবাহ হবে না, তোমার জীবনে কখন সন্তান হবে না, তোমাদের জীবনে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট দূর হবে না, এ অসুখ ঠিক হবে না, এই অসুখে মারা যাবে। এইভাবে শয়তান আপনার কাছে এসে পরীক্ষা করে দুঃখ দিয়ে নিরাশা করার চেষ্টা করে। তখন ভাই ও বোন, ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে বিশ্বাস রাখুন। শয়তান কেবল ঈশ্বরের বাক্যকে ভয় পায়। আপনার মনে আছে শয়তান এসে যখন প্রভুকে পরীক্ষা করেছেন, যিশু শয়তানের সম্মুখে কিভাবে দাঁড়িয়েছেন? ঈশ্বরের বাক্য দিয়ে। ভাই, প্রথম আদম কে আছে তা বলুন? ঈশ্বরের দ্বারাই সৃষ্টি হয়েছিল প্রথম আদম। হওয়া কার দ্বারায় পরীক্ষায় পড়েছিল জানেন কি? ফলের দ্বারায়। কোথায়? এদেন উদ্যানেতে। কি বিষয়ে হেরেছেন? খাওয়ার বিষয়ে হেরে গেছেন। একদমই। শয়তান শেষে যে আদম চলে এসে সেই যীশুখ্রিস্টের উপরেও ওইভাবে পরীক্ষা করেছেন। তুই ক্ষুধার্ত না? পাথর খেয়ে রুটি বানিয়ে খেয়ে নাও। ওখানে হওয়াকে কি বললেন? খেয়ে নাও। এখানে যিশুকে কি বলছেন? খাও। ওখানে প্রথম আদম খাবার বিষয়ে শয়তানের অধীনে হয়ে শেষে মৃত্যুকে ডেকে এনেছিল। ওইভাবে শেষ আদম প্রভু যীশু খ্রিস্টকেও শয়তান খাবার বিষয়ে পরীক্ষা করেছিল। কিন্তু যিশু কি বলেছেন জানেন কি? ধার্মিক লোক ঈশ্বরের বাক্যের দ্বারায় জীবিত থাকেন। দেখলে মন লেগে যায়। ও ফল কেমন ছিল? দেখায় লোভজনক ছিল। শয়তান কি করেছেন জানেন কি? যিশুকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে প্রভুকে সমস্ত জগতের সবকিছু দেখিয়েছেন। দেখায় যে লোভজনক ছিল, সমস্ত জগৎকে দেখিয়েছেন এসব তোমাকে দিয়ে দেব, এই বলে যিশুর পরীক্ষা করেছিলেন। যিশু কি বললেন? তুমি প্রভুর নিজের ঈশ্বরকে প্রণাম করো আর তাকেই শুধু অনুসরণ করো। বাক্য দিয়েই যিশু শয়তানের মুখ বন্ধ করে দিয়েছে। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে যে ভয় আছে, ভীতি আছে, সেটা আমাদের জীবনে যেন ব্যবহার না করি। আমরা ইমোশনে চলব না। আমাদের জীবনে চারপাশে পরিস্থিতির জন্য এভাবে আমরা তো চলব না। ঈশ্বর যেন ব্যবহার করেন। ওই দিন কি হয়েছিল কি? দাউদ অনেক ভয় পেয়েছিল, যেন শাউল না মেরে ফেলে, এইটার জন্য ভয় পেয়েছিল। ঈশ্বরের প্রতিজ্ঞাও মনে করতে পারত, তাই না? ঈশ্বর দাউদকে রাজারূপে অভিষিক্ত করেছিল, তাই না? ঈশ্বর আমাকে রাজারূপে অভিষিক্ত করেছে, তবে নিশ্চয়ই রাজা হয়ে রাজত্ব করব, শাউল আমাকে মারতে পারবে না। এই সত্যের উপরেও বিশ্বাস করতে পারত, তাই না? বিশ্বাস রাখতে পারেনি। ঈশ্বরের প্রতিজ্ঞা ভুলে গেছেন। প্রিয় ভাই বোন, আবার বলছি, আপনার জীবনে শয়তান ঝড় রূপে এনে ভয়কে, বেদনাকে, নিরাশা, ব্যাকুলতা যখন সঙ্গে নিয়ে আসে, তার সম্মুখে দাঁড়ানোর জন্য আপনাকে যে হাতিয়ার আপনাকে দিয়েছে সেটা ঈশ্বরের বাক্য। বাক্যরূপে প্রতিজ্ঞা যদি আপনার জীবনে না থাকে, আপনি নিরাশা হয়ে যাবেন। ভাই, অনেক সময় অনেক ব্যাপারে শয়তান আমাদের পরীক্ষা করার চেষ্টা করেন। যেমন গাছ থাকে তেমন হাওয়া। বিশেষ করে যে ফল দেয় সেই গাছকে বহু লোকের দৃষ্টি সেখানে থাকে, পাথরও সেখানে পড়ে। কল্পনা করুন, এত বড় সেবা কাজকে এক সেবক রূপে যখন আমি ব্যবহার করছি, শয়তান কত পরীক্ষাকে নিয়ে আসবে, কত পাথর ফেলবে, কত চাপকে নিয়ে আসবে। ওদের সম্মুখে দাঁড়াতে হয়তো, ওদের জয় পেতে হয়তো। সতীশ কুমারের একমাত্র প্রতিজ্ঞা কি আছে জানেন কি? সতীশ কুমারের একমাত্র বিশ্বাস কি আছে জানেন কি? ঈশ্বর যে আমার কাছে প্রতিজ্ঞা করেছেন ওইটা আমার নির্ভরযোগ্য। ওই প্রতিজ্ঞা যদি আমার জীবনে না থাকে, ঈশ্বরের বাক্য যদি জীবনে না থাকে, শয়তানের সম্মুখে হওয়া সম্ভব হবে না।
আজকে আপনি শয়তানের দ্বারায় কোন বিষয়ে আপনি পরীক্ষায় পড়েছেন ওই বিষয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করেন তো ঈশ্বর প্রতিজ্ঞা দেবেন। ওই প্রতিজ্ঞাকে আপনার হাতে তুলে নিয়ে আপনি শয়তানকে সহজে হারাতে পারেন। শয়তান কোনো কিছুই ভয় পায় না, কেবল বাক্য থেকে, প্রতিজ্ঞা থেকে ভয় পায়। দাউদ ওই দিন শাউলকে দেখার দরকার ছিল না, ঈশ্বরকে দেখার দরকার ছিল। দাউদ যেভাবে ঈশ্বরকে দেখেছিল, শাউলের পরিকল্পনাকে দেখে, শাউলের যুক্তিকে দেখে মেরে ফেলবে, পিছনে আসছে, পালিয়ে গেছে আর মিথ্যে বলতে শুরু করলেন। শুধু তাই না, তারপরে দেখুন 1 শামুয়েল 21 অধ্যায় 10 পদ। পরে দাউদ উঠিয়া সেই দিন শাউলের ভয়ে পালিয়া গাতের রাজা আকিশের কাছে গেলেন। প্রথমে তো অহিমেলেকের কাছে গিয়েছেন, মিথ্যে বলেছেন। এখন পলিষ্টীয় রাজ্যতে গেছেন, পলিষ্টীয়দের রাজ্যের উপরে রাজত্ব করছেন আকিশ নামের যে রাজা ছিলেন, যেই ওই সময় শাসন করছিলেন। ঈশ্বরের ইচ্ছা কি? সত্যি যদি শাউল মেরে ফেলবে, যদি ভয় থাকে, তো দাউদ কার আশ্রয় নেবে? ঈশ্বরের। আমার লুকানোর স্থান আপনি, আমার আশ্রয় আপনি। এসব বলছে যে সত্যি সে দাউদের জীবনে যেমন কষ্ট এসছে, পালিয়ে গিয়ে সেই পলিষ্টীয় রাজা আকিশের কাছে এসছেন। এই দাউদ একসময় পলিষ্টীয়দেরকে মেরে ফেলার পরে পলিষ্টীয়দের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করেছিলেন। আর ওই দাউদ ইসরায়েল দেশকে ছেড়ে দিয়ে ও শত্রু পলিষ্টীয়দের রাজার কাছে যাওয়া কোথায় ঠিক আছে একবার ভেবে দেখুন। ঠিক আছে, দাউদ ওখানে গিয়েছেন, ওখানে গিয়ে কি করেছেন? অনেক অদ্ভুত কাজ করেছেন, দেখবেন। পরে দাউদ উঠিয়া সেই দিন শাউলের ভয়ে পালিয়া গাতের রাজা আকিশের কাছে গেলেন। তাহাতে আকিশের দাসগণ তাহাকে কহিল, কি বলছে এরা? দাউদ কেন আমাদের কাছে এসছে? দাউদ ইসরায়েলদের রাজা। ভাই, শত্রুরা খুব ভালো করে জানে যে দাউদ, হ্যাঁ, পরিস্থিতি গতি কি আছে। ঈশ্বর দাউদকে রাজা রূপে অভিষেক করেছেন। রাজ্য তো করার দরকার ছিল, কিন্তু রাজত্ব না করে শাউল দাউদের পিছনে আসছে, তাকে মেরে ফেলবে, কিছু না করে কিছু না কিছু। ইসরায়েল প্রজারা আর পাশের লোকজন কিছু বুঝতে পেরেছেন, সেটা এই আছে, শাউল দাউদকে মারার চেষ্টা করছেন, কিন্তু আসল এবং সঠিক যে রাজা আছেন শাউল নয়, ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হয়েছেন দাউদ আছে। এ সংবাদ লোকরাও জেনে গেছে এবং শত্রুরাও তা জেনে ফেলেছেন। পলিষ্টীয়রা বলছেন, এ ইসরায়েলদের রাজা নয় কি? লোকেরা কি নাচিতে নাচিতে উহার বিষয় পরস্পর গাইয়া বলে নাই? শাউল বধিলে সহস্র সহস্র, আর দাউদ বধিলে অযুত অযুত। কিছু লোকরা গিয়ে বলছে, রাজা দাউদ আমাদের কাছে এসছেন। দাউদ কে আছে জানেন? ইসরায়েলদের রাজা আছে। এই দাউদের বিষয়ে দাউদের নিয়ে গিয়ে গান করেছে, জানেন কি? আর দাউদ সে কথা মনে রাখিলেন এবং গাতের রাজা আকিশ হইতে অতিশয় ভীত হইলেন। এরা তো সত্য বলছে। দেশের রাজা হিসেবে ঈশ্বর মনোনীত করেছেন, বলবান আছেন, শক্তিশালী আছেন। এইভাবে যখন বড়াই করে বলছিলেন, দাউদ ভয় পাচ্ছিলেন। কারণ জানেন কি? ও যে স্থানে থাকার দরকার ছিল না সেখানে ছিলেন। যেখানে ঈশ্বরের ইচ্ছা নেই সেই স্থানে ও আছে। অনেক ভয় পেয়েছেন। আসলে কার ভয় করে এখানে এসছেন? আসলে কাকে ভয় পেয়ে এখানে এসছেন? শাউলের ভয়ে এখানে এসছেন। এখানে ও কেন এসছেন? শান্তিতে থাকবে বলে ভেবেই। এখন কি হয়েছে? সমস্যা আরও বেড়ে গেছে। ভয়ের সঙ্গে আর একটা ভয় জুড়ে গেছে। ওখানে শাউলকে নিয়ে ভয় পাচ্ছে, এখানে আকিশ। এখন দুজনের সম্মুখে হচ্ছে দাউদের। বুঝতে পাচ্ছেন? প্রবাদ বাক্য আছে না, আকাশ থেকে পড়েছেন, খেজুর গাছে আটকে পড়েছেন। এই আছে দাউদের পরিস্থিতি। আকাশতে পড়ে গিয়ে খেজুর গাছে আটকে গেছেন। ভাইরা, সবাই বলছেন এ সাধারণ নয়।
ছোটখাটো ব্যক্তি নয়, লক্ষ লক্ষে ইনি মেরে ফেলেছেন, এর বিষয়ে লোকরা গান করেছেন, আমরা তা জানি। বলার পর আকিশ সন্দেহ করেছেন, এমন মহান রাজা একা কেন এসছে, এ কি করবে? আকিশও এখন এক ধরনের সন্দেহ করেছেন। এখন আকিশ আমাকে মেরে না ফেলে এই ভয় পেয়ে দাউদ কি করেছেন দেখবেন, আসুন। ওখানে শৌলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিথ্যা বলেছেন, এখানে আকিশের হাত থেকে রক্ষা পেতে কি করেছেন দেখবেন, আসুন। আর তিনি উহাদের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য দেখাইলেন। তিনি তাহাদের কাছে ক্ষিপ্তের ন্যায় ব্যবহার করিতেন। এখন বাঁচার জন্যেই নাটক করছেন, অ্যাক্টর হয়ে গেছে, নাটক করছেন। কি নাটক করছেন? পাগলের মতো নাটক করছেন। দ্বারের কপাট, আর দ্বারের কপাটে আশ্রাইতেন। কি আশ্রাইতেন? লালা খরিতে। ও আপন দাড়ির উপরে লালা খরিতে দিতেন। তখন আকিশ আপন দাসগণকে কহিলেন, দেখো, তোমরা দেখিতে পাইতেছ এ ক্ষিপ্ত, তবে ইহাকে আমার নিকটে কেন আনিলে? আকিশের কাছে নিয়ে এসছেন। আকিশের কাছে আনার পরে যে দেশের উপরে শাসন করবে এবং সে রাজত্ব করবে, সেই দাউদ পাগলের মতো হয়ে গেছে, এ ক্ষিপ্ত হয়ে গেছে, পাগলের মতো লালা যে দাড়ির উপরে ফেলছে। একে দেখে আকিশ কি বললেন, আমার কাছে এই ক্ষিপ্তকে। আমার কি ক্ষিপ্ত লোকের অভাব আছে যে তোমরা ইয়াকে আমার কাছে ক্ষিপ্তের ব্যবহার করতে আনিয়াছ? এই ক্ষিপ্তকে আমার কাছে কেন এনেছ? আমার সামনে কেন নিয়ে এসছ? একে এখান থেকে নিয়ে যাও। একে আমাদের নগরেতেও থাকার অনুমতি নেই। এমন পরিস্থিতি, এবং এই পর্যন্ত দাউদের পৌঁছানোর প্রয়োজন ছিল কি একবার বলুন? প্রয়োজন ছিল না। তবে কেন গেছে ওখানে? তাড়াতাড়ির জন্য। শাউল গলিয়াতকে মারতে পারেননি, ওর থেকে জয় পায়নি। শাউল গলিয়াতকে মারতে পারেননি। এখন দাউদ গিয়ে গলিয়াতকে মেরেছেন। এখন শাউল শক্তিশালী আছেন না দাউদ শক্তিশালী আছেন? দাউদই শক্তিশালী আছেন। যে যুদ্ধে শাউল জিততে পারেননি, যে যুদ্ধে গলিয়াতকে শাউল মারতে পারেননি, ওকে দাউদ মেরে ফেলেছেন। তো তবে নিশ্চয়ই শাউলের চেয়ে দাউদ শক্তিশালী আছেন। দাউদ তা জানতেন, লোকরাও জানতেন। তবে দাউদ কেন ভয় পাচ্ছেন? শাউলকে ভয় পেয়ে অহিমেলেকের কাছে গিয়ে মিথ্যা বলেছেন। আকিশের কাছে গিয়ে তিনি নাটক করছেন, আর এক পাগলের মতো হয়ে গেছে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া যখন আমরা এগিয়ে যাই, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া যদি আমরা কোনো নির্ণয় নিয়ে থাকি, তো আমাদেরকে মিথ্যে বলতে হয়, আমাদেরকে নাটক করতে হয়। শুধু তাই না, আমাদের মিথ্যে বলার জন্যই, আমাদের নাটকের জন্যই যা শেষ হয় না এমন লসকে আমরা দেখতে পাই। দাউদ এসে অহিমেলেকের কাছে এসে যখন তার ক্ষুধার বিষয় তাকে বললেন, অহিমেলেক মন্দিরে যে খাদ্য রুটি ছিল সেইটা দাউদকে দিয়ে তার ক্ষুধা মিটিয়েছিলেন। এই দুজনের মধ্যে যে হচ্ছিল সে কথাকে দূর থেকে একজন দেখেছেন, দুষ্ট ব্যক্তি। একজন দুষ্ট ব্যক্তি অহিমেলেক দাউদের বিষয়ে যে কথা হচ্ছিল একজন শুনেছেন। ওর নাম কি আছে দেখবেন 21 অধ্যায়ে 7 পদে। সেই দিন শাউলের দাসগণের মধ্যে ইদোমীয় দোয়েক নামে একজন সদাবুর সাক্ষাতে নিবদ্ধ হইয়া সে স্থানে ছিল। ভাই শুনুন, দাউদ এসে মিথ্যে বলছেন। অহিমেলেক এদেরকে কিছু না কিছু বলার চেষ্টা করছেন। এই দুজনের মধ্যে সম্পূর্ণ কথোপকথনকে শাউল যাকে রেখেছেন, ও দোয়েক শুনে নিয়েছেন। দাউদ হয়তো ওখানে যাবে। দোয়েক, ওই যে দোয়েক অহিমেলেক যে সাহায্য করেছেন সেটা দেখেছেন। ও চুপ করে থাকেনি। ওই দিন দাউদ যে মিথ্যে বলেছিলেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়াই ওখানে ও চলে এসছে। অহিমেলেকের সাথে দেখা করেছেন, মিথ্যে বলে ওখানে আহার করেছেন, ওখান থেকে খড়গ নিয়ে গেছেন।
এসবই দোয়েগ দেখেছেন। শাউলের কাছে গিয়ে দোয়েগ বলছেন, রাজা, অহিমেলক যাজক আছে না? হ্যাঁ, যাজক আছে, কিন্তু অহিমেলক আপনার যে শত্রু আছে, দাউদকে সাহায্য করেছেন আমি দেখেছি। দাউদ ওখানে গেছে, অহিমেলক তাকে হাত দিয়েছেন, খড়গ দিয়ে অহিমেলক পাঠিয়ে দিয়েছেন। সত্যি আছে? আমার দেশেতে থেকে আমার দেশে যাজকের কাজ করছে, আমার আজ্ঞা মানার দরকার ছিল। কি ওকে দাউদকে সাহায্য করেছে? ডাকো ওকে। 22-9 দেখুন। তখন ইদোমীয় দোয়েগ, এই কথাকে মনে রাখবেন। কে আছে এ? ইদোমী। ভাইরা, ইদোমী। এই ইদোমী কে আছে বলুন? ইদোমীয় কে আছে জানেন কি? এসো। এদোমীয় এসোর বংশ আছে। প্রিয় ভাই ও বোন, এসো শুরু থেকেই ঈশ্বর বিরুদ্ধে জীবনযাপন করেছেন। ওই ইদোমী শায়েরিক আছে, যে যাকবকে আঘাত করতে চেয়েছিলেন, ওরই বংশ আছে। কি করেছেন জানেন কি? শাউলের কাছে সে সম্পূর্ণ সংবাদ দিয়েছেন। বলছে, এরপরে দেখুন, সে শাউলের দাসগণের নিকটে দাঁড়িয়েছিল। সে উত্তর করিল, আমি নোবে অহিটুবের পুত্র অহিমেলকের নিকটে যিশায় পুত্রকে যাইতে দেখিয়াছিলাম। সেই ব্যক্তি তাহার নিকটে শতভুজ কাছে জিজ্ঞাসা করিয়াছিলেন ও তাকে খাদ্যদ্রব্য দিয়াছিল এবং পলিষ্টীয় গলিয়াতের খড়গ তাহাকে দিয়াছিল। তখন রাজার লোক পাঠিয়া অহিটুটের পুত্র অহিমেলকের যাজককে ও তার সমস্ত পিতৃকুলকে নবনিবাসী যাজকদিওকে ডাকাইলেন। কমপক্ষে 85 জনকে যাজককে শাউল ডেকেছিলেন। অহিমেলক, আমি যা শুনেছি সত্যি আছে? রাজা দাউদ এসেছিল, ক্ষুধার্ত ছিল, আপনি তাকে কোনো কাজ দিয়েছিলেন। মন দিয়ে শুনুন, ধার্মিককে মিথ্যে বলা কত বিপদ আছে। মন দিয়ে শুনুন। ওই দিন দাউদ যাজকের কাছে যখন গিয়েছিলেন, দোয়েগ দেখে ওই কথাকে শাউলকে বলানোর পর শাউল কমপক্ষে 85 জন যাজককে ডাকিয়েছিলেন। আর জিজ্ঞেস করেছেন, অহিমেলক, আমি যা শুনেছি কি সত্যি আছে? আমার বিরুদ্ধে তুমি আর তোমার যাজকরা কেন যুক্তি করেছ? 12 পদেতে। তখন শাউল কহিলেন, হে অহিটুবের পুত্র, শোনো। তিনি উত্তর কহিলেন, হে আমার প্রভু, দেখুন এই আমি। শাউল তাকে কহিলেন, তুমিও যিশায় পুত্র আমার বিরুদ্ধে কেন চক্রান্ত করিলে? সে যেন অন্ধকার মতো আমার বিরুদ্ধে উঠিয়া ঘাঁটি বসায়। সেই জন্য তুমি তাকে রুটি ও খড়গ দিয়াছ এবং তার জন্য ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিয়াছ। অহিমেলক রাজাকে উত্তর করিলেন, আপনার সমস্ত দাসের মধ্যে কে দাউদের তুল্য বিশ্বস্ত? তিনি তো মহারাজের জামাতা, আপনার গুপ্ত মন্ত্রণা জানিবার অধিকারী ও আপনার বাটিতে সব ভ্রান্ত। আমি কি এই প্রথমবার তাহার জন্য ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করিয়াছি? কখনোই নয়। মহারাজ, আপনার এই দাসকে ও আমার সমস্ত পিতৃপুলকে দোষ দেবেন না, কেননা আপনার দাস এ বিষয়ে অল্প কি অধিক কিছুমাত্র জ্ঞাত নহে। রাজা, আপনি ভাবছেন আমি দাউদের পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে আমি কিছু করেছি, আপনি ভাবছেন, কিন্তু আমি এমন কিছুই করিনি। আমার কাছে এসছেন, আমি তাকে খাবার দিয়েছি, আর খড়গ চেয়েছে খড়গ দিয়েছি, এইটুকু তো আমি করেছি। 17 পদে। তখন রাজা আপনার চতুর্দিকে দণ্ডমান ধাবকগণকে কহিলেন, তোমরা ফিরিয়ে দাঁড়াও, সদাপ্রভুর এই যাজকগণকে বধ করো। সদাপ্রভু যাজকগণকে বধ করো। শাউল এইভাবে আজ্ঞা দিয়েছিল, কত দুষ্ট আছে। তার পাহাদারকে তিনি বললেন, দাউদের সঙ্গে হাত মিলিয়েছে, দাউদ আসার পরেও আমাকে বলেননি, লুকিয়ে রেখেছিলেন। এই অহিমেলক আর ওদের সঙ্গে সমস্ত যাজকগণকে বধ করো। এভাবে আজ্ঞা দিলে সবাই ভয় পেয়েছে। ভাই, কিভাবে মারবে? এরা যাজক আছে, ঈশ্বর দ্বারা মনোনীত লোক আছে, ওদেরকে মারবে কি? কেউ সম্মুখে আসেননি। কিন্তু ওখানে একজন অকেজো ছিল। বলুন কে আছে? দোয়েগ। দোয়েগ ইদোমীয় ছিল, এশোর বংশধর। ও কি করেছেন?
পরে রাজা দোয়েককে কহিলে, তুমি ফিরিয়া এই যাজকগণকে আক্রমণ করো। তখন ইদোমীয় দোয়েক ফিরিয়া দাঁড়াইল ও যাজকগণকে আক্রমণ করিয়া সেই দিবসে মসিনা সূত্রে এফোদ পরিধীয় 85 জনকে বধ করিল। প্রিয় ভাই ও বোন, অহিমেলক আর তার সঙ্গে যাজকগণ একই দিনেতে মেরে ফেলেছিলেন। এখন আমার প্রশ্ন, কারণ কে আছে? বলুন, দাউদ। আসলে কেন গেছে অহিমেলকের কাছে? যাওয়ার প্রয়োজন কেন হয়েছে? মিথ্যে বলে আহার করেছেন, মিথ্যে বলে খড়গ নিয়েছেন। এরপরে ফলিস্তীয় রাজা আকিশের কাছে গেছেন, পাগলের ন্যায় হয়ে নাটক করেছেন। কি বুঝতে পারছেন আপনারা? আমাদের জীবনে, আত্মিক জীবনে সমস্যা আসবে, বাধা আসবে, বিপদ আসবে, ক্ষতিকারক আসবে। এইভাবে আমাদের উপরে সমস্যা আসার পরে, কোনো বিপদ আসার পরে, অসুখ আসার পরে, অর্থনৈতিক সংকট আমাদের উপরে আসার পরে আমরা মিথ্যেকে নির্ভর করে, ঠকানোর পর নির্ভর করে, নাটক করার মতন, ক্ষতি করার মতন, ঠকবাজের মতন আমরা যদি এমন ব্যবহার যদি করতে থাকি, তাহলে আমাদের অজান্তেই একদিক থেকে আমাদের সাক্ষ্য নষ্ট হয়ে যাবে, আমাদের আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাবে। আমাদের মিথ্যের জন্যই, ঠকানোর জন্যই অনেক লোকদের জীবন কষ্টে পড়ে যায়। ওই দিন দাউদ ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে যখন পা ফেলেছেন, 85 জন যাজককে মেরে ফেলেছেন। ওই 85 যাজক যদি বিবাহিত থাকেন, তো ওই 85টা পরিবারে স্বামীকে হারিয়েছেন, সন্তান তার পিতাকে হারিয়েছেন। কারণ কি আছে? ওই দিন দাউদের মূর্খতাপূর্বক যাত্রার জন্য, সিমসনের যাত্রার কারণেই, তার এই গন্তব্যের জন্যই তার জীবন হারিয়েছেন। দাউদ যে ঈশ্বরের ইচ্ছেকে না জেনে যাত্রা করেছিলেন, যে জন্যে তা সে পাগলামির নাটক করতে হয়েছিল, মিথ্যে বলতে হয়েছিল। শুধু তাই না, এই জন্যই বহু যাজক মারা গিয়েছিলেন। প্রিয় ভাইরা, আপনি যখনই ঘর থেকে বাইরে যান, নিশ্চয় প্রার্থনা করবেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া আপনি আপনার জীবনে কোনো পদক্ষেপ নিলে, ওইটাকে শয়তান তার উপরে নির্ভর করে কোনো না কোনো ক্ষতি আপনার জীবনে আনার চেষ্টা করবেন। এই জন্য আজকে একটা নির্ণয় নিন। সিমসনের মতো তাড়াহুড়ো করে যাত্রা নয়, দাউদের মতো বিনা অর্থে কোনো কিছু না ভেবে যাত্রা করা আমাদের জীবনে আমরা করব না। একজন আত্মিক জীবনে যাত্রা ঈশ্বরের ইচ্ছা অনুসারে হবে। আপনাকে ডাইনে বা বাঁয়ে ফেরার অনুমতি নেই। আপনার দৃষ্টি সোজা রাখতে হবে, আপনার পা ঠিক রাখতে হবে। আর যদি এদিক ওদিকে ফেরেন, আপনার দ্বারায় আপনার ক্ষতি হবে, আর আপনার লোকদেরকেও ক্ষতি হবে, লস হবে। এই সত্যকে জেনে আমরা নিজের ইচ্ছা মতো চলা বন্ধ করি, নিজের অনুযায়ী চলা বন্ধ করি, যেখানে যাবার মনে করেছে সেটা যাওয়ার জন্য বন্ধ করি। স্থির জীবনযাপন করুন। হ্যাঁ, যারা বলছেন আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন কি? মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, পিতা, পা আছে ভেবে, চলতে পারছি এটা ভেবে যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেই, তো তবে আমাদের জীবনে অনেক বড় বিপদকেই ডেকে আনব, অনেক লস, কষ্টকে আমরা ডেকে আনব। একদম স্পষ্টভাবে আপনি আমাদের বলেছেন, পিতা, ওইভাবে আমাদের মুখ থেকে বলার যে মিথ্যা, কোনো না কোনোভাবে লস করাবেন। ওই দিন দাউদের মিথ্যা অহিমেলকের মৃত্যুর কারণ হয়েছিলেন। অনেক লোকরা, পিতা, মারা গেছেন। দাউদের জন্য আশীর্বাদ ছিল না, ভালো ছিল না। এটা আমাদেরও ভালো নয়। পিতা, আমাদের মিথ্যা বলার অনুমতি নেই, আর আমাদের জীবনে নাটক করারও অনুমতি নেই। আমরা কাউকে যেন ভরসা দেওয়ার চেষ্টা না করি, আমরা সত্য জীবনযাপন করতে পারি। সাহায্য করুন পিতা। নিষ্কলঙ্ক হৃদয় আমাদেরকে প্রদান করুন, নিষ্কলঙ্ক মন আমাদেরকে প্রদান করুন।
মিথ্যা অনেক বিপদ আছে, নাটক করা অনেক বিপদ আছে, লোকদের মিথ্যা আশা দেওয়া অনেক বিপদ আছে। পিতা, এমন জীবন থেকে আমাদের মুক্ত করুন। আজ থেকে আমাদের সত্য জীবন প্রদান করুন, নিষ্কলঙ্ক জীবন আমাদেরকে প্রদান করুন। ধার্মিকতায় জীবনযাপন করতে পারে এমন জীবন দিন। হয়ে গেছে যে বাক্য আমাদের জীবনে ফলবন্ত করে আমাদের অনেকের জন্য আশীর্বাদদায়ক করুন। যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি স্বর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরের কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয়তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বরকে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে, আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার।